হ্যালো, আমি সুদীপ্তা। আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। আশা করি আপনারা খুব ভালোই আছেন। আমিও বেশ ভালো আছি। আসলে ভিডিওটা আমি ডিসেম্বরে পোস্ট করছি, কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়েছিল নভেম্বরে। আসলে সিকিমের একটা বিশেষ জায়গায় আমরা যাচ্ছিলাম, সেটা হলো টেমি টি গার্ডেন। আশা করি আপনারা অনেকেই টেমি টি গার্ডেনের নাম শুনেছেন বা ঘুরে গেছেন এখান থেকে। আর সিকিমে আমরা যেখানে থাকি সেখান থেকে টেমি টি গার্ডেন যেতে 1 ঘন্টা 44 মিনিট, ওই 54 কিলোমিটারের মতো টাইম লাগে। আর স্যাটারডে সানডে যেহেতু ছুটি থাকে, সেই জন্য সকাল সকালে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ সন্ধে হওয়ার আগে আমাদের বাড়ি ফিরতে হতো। আসলে সিকিমে আমরা এসেছি খুব বেশি দিন হয়নি, সেই কারণে চারিদিকটা আমরা অতটা চিনি না। আর পাহাড়ে এতটাই জ্যাম হয় যে ঘন্টার পর ঘন্টা রাস্তাতেই থাকতে হয়, তো সেই কারণে একটু তাড়াই ছিল আমাদের। আর এখানে একটা এনএইচপিসি টিএলডিটি প্রজেক্ট চলছে। আসলে এটা তিস্তা রিভার। আর এখানে প্রতি বছর বর্ষায় এতটা সমস্যা হয় যে চলাফেরা তো করাই যায় না, তাছাড়া এখানকার মানুষজনদের প্রচণ্ড সমস্যা হয়। আর সেই জন্য এই তিস্তা লো ড্যাম প্রজেক্টটা তৈরি হচ্ছে। আর আমি যখন এখানে প্রথমবার এসেছিলাম সেই টাইমটাতেই এখানে সমস্যা হয়েছিল। সেটা হলো প্রচণ্ড পরিমাণে জল ঢুকে গেছিলো গ্রামে, এবং ব্রিজ ভেঙে গেছিলো, অনেক ক্ষয়ক্ষতি করেছিল পাহাড়ে। আশা করি সেই ভিডিওগুলো বা ফটো আপনারা দেখেছেন ফেসবুকে বা বিভিন্ন নিউজ চ্যানেলে। আর পাহাড়ের জ্যাম কীরকম হতে পারে সেটার সম্বন্ধে ধারণা তো আমার প্রথম দিনই হয়ে গেছিলো, কারণ যেখানে এমজিপি স্টেশন থেকে সিকিমের আমি যেখানে থাকি আসতে টাইম লাগে 4 থেকে 4.5 ঘন্টা, সেখানে আমি 8 ঘন্টা রাস্তা ঘুরে এসেছিলাম। আর এতটা রাস্তা বাইকে আসার ফলে হাত প্রচণ্ড জমে গেছিলো, সেই জন্য ভাবলাম একটু চা খাওয়া যাক। আর এই হচ্ছে সেই রাস্তাটা যেখান থেকে আমরা উপরে উঠে এসেছি, তাই জন্য ভাবলাম একটু ভালোভাবে ভিউটা দেখা যাক, সেটারই ভিউ দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এই দোকানটাতে অনেক রকমের সবজি ছিল, তার মধ্যে এটা হচ্ছে রুক টামাটার। এখানে নেপালিতে রুক টামাটার বলে এটাকে। আর তার সাথে আখরোট ছিল, স্কোয়াশ ছিল, পেয়ারা ছিল, আর এটা এক প্রকার হয়তো কচু। আর তার সাথে সাথে এখানে বিনসও ছিল। আর এই দোকানটাতে ফুচকাও দেখতে পেলাম। পাহাড়ে যারা আসছো আমি তাদেরকে একটা কথাই বলবো, পাহাড়ের ফুচকা একদমই ট্রাই করো না, কারণ পাহাড়ের ফুচকা খুবই বাজে খেতে হয়। আর এই ফুলগুলো কি সুন্দর না! এখানে রাস্তা দিয়ে আসতে আমি অনেক জায়গায় দেখেছি এই ফুলগুলো, আমি আসলে নাম জানি না। কেউ যদি জেনে থাকো আমাকে একটু জানিও এর নামটা কি। তাই ভিডিও না করে পারলাম না। আর রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বলে এই দোকানের দিদি আমাদেরকে বললো আপনারা ভেতরে এসে বসুন। তো ভেতরে আসার পরে আর এই জানলাটা দিয়ে দেখার পরে তো আমরা অবাকই হয়ে গেছিলাম, যেটা ভিডিওতে ঠিকভাবে আসেনি। এই জানলাটা দিয়ে মাথা গলানোর পরে তো ভয়ই লাগছিল, কারণটা হলো দোকানের পেছনের দিকটা পাহাড়ের যে ঢাল হয় সেইখানটার হাফ ঝুলছিল। তো আমার ভয়ই লাগছিল, আমি তাই জন্য বললাম চলো এখান থেকে বেরোই, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু খেয়ে নেবো, আমার বসার কোনো দরকার নেই। কিন্তু আমাকে বললো যে কোনো ভয়ের কিছু নেই, আপনি বসতে পারেন। আর তারপরে আমরা মোমো আর চা অর্ডার করলাম। আর আমি চা খেতে খেতেই বাচ্চাটাকে দেখছিলাম, কি মিষ্টি লাগছিল, ও একটা তাইপো খাচ্ছিল। আর এখানে এই টিস্যুর প্যাকেটটা ওর যে প্লেটের ওপর পড়ছিল বুঝতেই পারছিল না, লাস্টেই দিদিটা সরিয়ে দিল। আর মোমো চা খেয়ে আমাদের বেরোতে হতো, কারণ আরও অনেকটা রাস্তা বাকি ছিল। তো এখানেই ভিডিওটা শেষ করছি। টেমি টি গার্ডেনে যাবার পরের ভিডিও পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততদিনে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, টাটা, দুক্কা দুক্কা।